গতকালকে আমি আমার সোশ্যাল মিডিয়ার আমার আইডি তো আমি অনেক পোস্ট দিছি। আমি একটা সময় বিশ্ববিদ্যালয়ে যখন আমি ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম, আমার অনেক ভাই ব্রাদারদের সাথে এখন এসে আমার হয়তো মতের বিরোধ হচ্ছে, কিন্তু কারণ দিন শেষে আমি তো একটা আলাদা মানুষ, আমার একটা আলাদা চিন্তা আছে, আমার একটা আলাদা ফিলোসফি আছে। আমি তো চাইলেও সেটার বাইরে যাইতে পারবো না। আমি তো আসলে দিন শেষে আমি কারো কাছে দায়বদ্ধ না, মানে আমাকে আমার পরিবার চালাইতে হয় আমার পরিশ্রম করে। আমি পরিশ্রমের বাইরে আমি চাইলেও যেতে পারি না। আমার কাছে কোনো আলাদিনের চেরাগ নাই যে আমি একটা ঘষা দিলে কোনো জিন চলে আসবে, আইসাকে আমার ইচ্ছাগুলো পূরণ করবে, আমাকে লাখ লাখ টাকা দিবে। আমার লাইফটা নট কাপ অফ টি। আমার লাইফটা কষ্টের, আমার লাইফটা সংগ্রামের, আমার লাইফটা পরিশ্রমের, আমার লাইফটা স্ট্রাগলের। আমরা জাস্ট আমি পার্সোনালি একটা জিনিসই চাইছি যে এই বাংলাদেশটা সুন্দর থাকুক, এই বাংলাদেশটা ভালো থাকুক। আমি জাস্ট একটা জিনিসই চাইছি, আমি আর কোনো কিছু চাই নাই। আমার জাস্ট একটাই চাওয়া। আমার খারাপ লাগে কেন? কারণ আমি যখন এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, এখানে কিন্তু পাবলিকের ট্যাক্সের টাকায় আমি পড়াশোনা করছি। একটা শ্রমিকের ঘাম ঝরানো ট্যাক্সের টাকায়, ভ্যাটের টাকায় আমি পড়াশোনা করছি। এখন আমি যদি দিন শেষে তাদের কথাগুলো বলতে না পারি, তাদের হয়ে যদি আমি দালালি করতে না পারি, তাহলে আমি আর এই দেশে থেকে কিংবা এই দেশে আমার পড়াশোনাটা করে, রাষ্ট্র আমাকে যে সুবিধাটা দিছিল পড়াশোনা করার জন্য, ওই পড়াশোনা করে আমার লাভটা কি হলো? আমি আপনাদের জন্য হয়তো কোনো কিছু করতে পারি না, কিন্তু আমি 4 বছর ধরে আমি চেষ্টা করে গেছি ভাই। যখনই কোনো অন্যায় দেখছি আমার মন খারাপ হয়েছে, আমার ভেতরে হয়তো প্রচন্ড পরিমাণে হৃদয় রক্তক্ষরণ হয়েছে, কিন্তু আমার আসলে কিছু করার ছিল না। আমাকে আপনারা গালিগালাজ করেন, অভিশাপ দেন, যা মন চায় আপনারা তা করেন। দিন শেষে হয়তো আমার অনেক কথাই বলার ছিল, কিন্তু আমি দিন শেষে হয়তো অনেক কিছুই আমি বলতে পারিনি। কুমিল্লা টাঙ্গাইলের জন্য আমার এই বয়সটা। কুমিল্লাতে বিজিবির ট্যাঙ্ক ফুরাইছে, রাস্তায় আগুন, 12 জন পুলিশ আহত, এমনকি টাঙ্গাইলে 15 জন পুলিশ আহত, রাস্তায় আগুন। কুমিল্লা টাঙ্গাইল মিল্লা যাও, বাংলাদেশে রক্তের বন্যা বোয়াও। আচ্ছা ভাইয়া, যদি আমি পড়ালেখা শেষ করে পুলিশ অফিসার হইতে চাই, তাহলে আমার কি কি শপথ গ্রহণ করতে হইব? শুন ভাই, সাহিত্যিক ভাষায় কি কয় আমি জানি না, তাই আমি আমার ভাষায় কই। যদি পুলিশ অফিসার হতে চাস, তাইলে তোরে শপথ করতে হবে। আমি শপথ করিতেছি যে আমার জীবন থাকতে আমি দেশের জীবন রক্ষা করব ইনশাআল্লাহ। আমি শপথ করতেছি যে আমার জীবন থাকতে আমি দেশের জীবন রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু ভাইয়া, ওই মানুষগুলোই তো এখন দেশের মানুষের জীবন নিতেছে। আমি শপথ করিতেছি যে আমার গায়ে বিন্দু ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি আমার মা বোনের ইজ্জত রক্ষা করবো ইনশাআল্লাহ। আমি শপথ করতেছি যে আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমি আমার মা বোনদের ইজ্জত রক্ষা করবো ইনশাআল্লাহ। কিন্তু ভাইয়া, ওই সব মানুষগুলোই তো এখন আমার মা বোনদের ইজ্জত হানি করতেছে। কি পারবি না তেমন মিথ্যা শপথ নিতে? না ভাইয়া, আমি পারবো না দেশ রক্ষক হওয়ার কথা দিয়ে এই দেশের ভক্ষণ করতে। পারবো না সত্য আর ন্যায়ের পোশাক পরা অন্যায়ের প্রশ্রয় দিতে। এই স্বার্থপর দুনিয়ায় হয়তো কারো কাছে এর জন্য জবাবদাহি করতে হইব না, তাই পারবো না মৃত্যুর পরে আল্লাহর কাছে এই প্রশ্নের জবাব দিতে। তুমি শুধু আমাদের জন্য দোয়া করো ভাই, বাবার ঘাম ঝরানো টাকা দিয়া পড়ালেখা শেষ কইরা যেন ওই পোশাক আমাদের না হয়, যে পোশাক পরলে নিজের মাতৃভূমির মাটির সাথে বেইমানি করতে হয়। মুক্তের মা অন্য যতগুলা শিশু থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে মরে গেলেই বেদনা বুঝবে। আমার 6টা সন্তান যে ওখানে অনশনে আছে, তাদের তাকে বুঝবে। বুলেট আপনি দেখেছেন, বাবা মায়ের রাখতো না, অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না? তার কাঁপে না? অভিশাপের ভয় হয় না? বুকগুলা চাচা হয়ে গেছে আমার সন্তানদের। আবার বুলেট বলবেন, কি বলবেন? এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে, আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন। আর কত পুলিশ ভাইদেরকে বলি, ভেতরে তো আপনিও মানুষ, পুলিশ ভাই বলি না, ক্ষমা করবে, মুখ থেকে বার হয়ে গেছে। তাদের ঘরেও সন্তান আছে, তাদের খোলসের ভিতরেও মানুষ। যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবে। ভয়েই থাকে। একটা
একটা মারবেন 10টা আসবো, 10টা মারবেন লক্ষ আসবো, সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো। ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল, কি জবাব দিব? আমার তো কোনো মুখ নাই, আমি শিক্ষক, আমার ভাষা নাই, তাদের কাছে হাত জোড় করে মাপ চাই, নিরাপত্তা দিতে পারি নাই, নিরাপত্তা দিতে পারি নাই। মনে হয় এই রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে, ওদেরকে বলবার আমার কিছু নাই। আমি হিজাব পরি বলেন আমি হচ্ছে গিয়ে জঙ্গি, আরো বলেন না যারাই প্রতিবাদ করছে জঙ্গি। হ্যাঁ, 71-এর সময় জঙ্গি এক যদি চেহারা অমন হয়, 24-এর জঙ্গি চেহারা এরকম হবে। তাহলে দল করলেই কেন, যে দল করার এটা স্বীকৃতি দিতে হবে, দল করলে ক্ষতি কি? অধিকারই তো চাচ্ছি, সাধারণ মানুষের অধিকার চাচ্ছি, ক্ষতি কি? কেন বারবার আমাদেরকে এই কথাটা শুনতে হয়? এই বিভাজনের সুযোগ তো তারা বারবার নিয়েছে, আবার কেন? পিছু হটবা না, ভয় পাবা না। তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই, তোমাদের থেকে শিখেছি। তোমরা যেমন আছো আমরাও আছি, যতদিন না 9 দফা ওদের মান না হয় ততদিন মাঠ থেকে শুরু। কেউ নিরাপদ না তো, আপনি নিরাপদ। সংবাদ ফোন কর্মী, আপনি কি আত্মসম্মান বিসর্জন দিয়ে বিভিন্ন নিউজ লেবুর বাম্পার ফলন নিউজ করতে হচ্ছে না? আপনারও লজ্জা লাগছে না? আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারছেন না তো? আপনার হয়ে আমি লড়ছি, আমাকে সহায়তা করো। থ্যাংক ইউ।